আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে আমি দেখাবো কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে কত সুন্দর একটা আনারকলি ড্রেস তৈরি করা যায়। তো আমি কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া 4টি পার্ট এখানে নিয়েছি। দেখুন 4টি পার্ট হয়েছে। এরপর সালোয়ারের কাপড় থেকে 2টি পাশ নিয়েছি কালো কাপড়। এরপর 10 ইঞ্চি করে মার্ক করে নিয়েছি। সোজা করে সুন্দর করে দাগ টেনে নেব। এখন এই দাগ অনুযায়ী সুন্দরভাবে কেটে নিতে হবে সমান করে। আপনারা দেখুন একটার উপর আরেকটা বসিয়ে নিয়েছি এবং সুন্দরভাবে এটিকে সমান করে নিয়ে কেটে নিব। এখানে মোট 12টা কলি হবে। প্রথম এখানে উপরে আমি 2 ইঞ্চিতে মার্ক করেছি এবং নিচে 5 ইঞ্চিতে মার্ক করেছি, তাহলে গেটটা দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাবে। তোমরা দেখো আমি ঠিক কিভাবে কাটিং করতেছি এবং নিচে সুন্দরভাবে একটু রাউন্ড করে দিব, যাতে জামাটা একটু রাউন্ডভাবে সুন্দর হয়। দেখো আমি কিভাবে কাটিং করতেছি। তোমরা ভিডিওটি ভালোভাবে ফলো করো, তাহলে তোমরা সুন্দর একটি আনারকলি ড্রেস তৈরি করতে পারবে। এখন দেখো আমি আরেকটি টুকরা সালোয়ারের পাশ থেকে বেঁচে যাওয়া টুকরা নিয়েছি। এই টুকরা দিয়ে এখন আমি বডির যে অংশ সেটা তৈরি করব। তো এখানে সুন্দর করে সমান করে নিচ্ছি। এখন দেখো বডিটা আমি মোট নিব 8 ইঞ্চি, 6 ইঞ্চি। দেখো 6 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি এবং উপরে আরও 2 ইঞ্চি মার্ক করে নিব। এই জামাটি আমি ফিতা সিস্টেম জামা তৈরি করতেছি, তাই উপরে 2 ইঞ্চি বাড়তি নিতে হবে এবং উপরের পিঠা থেকে গলার লম্বার মাপটি নিতে হবে। আমি এখানে গলার লম্বার মাপ নিয়েছি 3 ইঞ্চি এবং সাইডে নিয়েছি 1.5 ইঞ্চি। আর মহল নিব 4 ইঞ্চি। আর মহল নিচ্ছি 4 ইঞ্চি। এভাবে সবগুলো দাগ টেনে মাপ অনুযায়ী কাটিং করে নিব। এরপর আমি চলে যাচ্ছি মেশিনে কলিগুলো একটার সাথে একটা সুন্দর করে জয়েন করে নিব। এখানে প্রথম পার্টে 6টা কলি হবে এবং দ্বিতীয় পার্টে 6টা কলি হবে। মোট 12 কলি দিয়ে এই আনারকলি ড্রেসটি তৈরি করা হচ্ছে। তোমরা দেখতে থাকো আমি ঠিক কিভাবে কলিগুলো জয়েন করতেছি। এই তো একটা পার্ট কমপ্লিট। এভাবে আমি দ্বিতীয় পার্টটিও কমপ্লিট করে নিব। আর এখানে আমি হাতার ফিতাটি নিচ্ছি। হাতার ফিতাটি সাইডে নিয়েছি 2 ইঞ্চি এবং লম্বাতে নিয়েছি 4 ইঞ্চি করে। এখন সুন্দরভাবে হাতাটি সেলাই করে নিব। দেখো কিভাবে আমি সেলাই করে নিচ্ছি। তোমরা ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা সুন্দর একটি আনারকলি ড্রেস তৈরি করে নিতে পারবে। এখন ফিতাটি উল্টাই নিতে হবে এবং এটিকে ভালো করে হাত দিয়ে ঘষে সমান করে নিতে হবে। এরপর আমি বডির সাথে হাতাটি জয়েন করে নিচ্ছি। তোমরা এটা সুন্দর করে মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা এটা জয়েন করে নিতে পারবে। এটা মুখে বোঝাচ্ছে, দেখে নিলে তোমরা বেশি ভালো বুঝবে। তাই আমি ভিডিওটা আস্তে আস্তে করে দেখাচ্ছি, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। সেলাই করে নেওয়ার পর ছোট ছোট কাট করে নিতে হবে, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। এভাবে কাপড়টা উল্টে নিতে হবে এবং পরের পাশে বডিটা কিভাবে জয়েন করতেছি, ফিতাটা কিভাবে জয়েন করতেছি সেটা লক্ষ্য করো। ফিতাটা বসাবে প্রথমে, তারপর কালো কাপড়টা বসিয়ে আবারও ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। এখানেও ছোট ছোট কাট দিয়ে নিবে এবং দেখো উল্টিয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে ঘষে সুন্দরভাবে সমান করে নিবে এবং যত বেশি সুন্দর করে সমান করে নিতে পারবে তোমার ফিনিশিংটা তত বেশি সুন্দর হবে। এবং এর উপরে যে গলাটা এগুলা ঘুরিয়ে চাপ সেলাই করে নিতে হবে।
তো বন্ধুরা, টুকরো কাপড় দিয়ে যদি এত সুন্দর জামা তৈরি করা যায়, তাহলে তোমরা টুকরো কাপড় কেন ফেলে দিবে? তোমরাও টুকরো কাপড় দিয়ে আজই চেষ্টা করো, দেখো তোমরাও পারবে। আমিও কিন্তু এই জামাটি ইউটিউব দেখেই শিখেছি এবং তোমাদের সাথেও শেয়ার করতেছি। তো দেখো আমার গলাটি কিন্তু কমপ্লিট। এখন আমি বডির পাশে মানে বডির যে উপরের সাইডটা, এটার সাথে কুচিটা জয়েন করে নিব, কলিগুলো জয়েন করে নিব। কলিগুলো জয়েন করা হয়ে গেছে। এখন এখানে আমি উপরে একটা সাপ সেলাই দিয়ে নিব, তাহলে কুচিগুলো বসে থাকবে এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। পরে যে সাইডটি, ওই সাইডটিতেও কিন্তু আমি কুচি লাগিয়ে নিয়েছি। দেখো আমার কলিগুলো লাগানো শেষ। এখন আমি বডি নিব মোট 11 ইঞ্চি। 11 ইঞ্চি মেপে আমি সেলাই করে নিব। আমি আগে থেকে ফিতা তৈরি করে রেখেছি। এই ফিতা দিয়ে কোমরে দিয়ে ভালো করে সেলাই করে নিতে হবে। এই সেলাইটি আমি 2 বার করে নিয়েছি, তাহলে টেকসই হবে। এভাবে আমি পরের পাশটাও সেলাই করে নিয়েছি। সর্বশেষ জামাটির নিচের যে রাউন্ড, সেটা সেলাই করে নিতে হবে। এই রাউন্ডটি তুমি আস্তে আস্তে সেলাই করবে, তাহলে তোমার ফিনিশিংটি অনেক বেশি সুন্দর হবে। এই তো দেখো আমার কিন্তু রাউন্ডটাও সেলাই করা শেষ। এখন তোমরাই বলো, টুকরো কাপড় দিয়ে যদি এত সুন্দর আনারকলি ড্রেস তৈরি করে যায়, তাহলে টুকরো কাপড় কেন ফেলে দিব? আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিও।